আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নেম চেঞ্জ করার আর আপডেট নিয়ে কথা বলবো। আপডেটটা কিন্তু নতুন না, ঠিক আছে। প্লাস যে আপডেটটা আসছে কিভাবে আসছে বা কিভাবে আপনারা করবেন, ঠিক আছে। নেম চেঞ্জ প্রবলেম কিন্তু সমাধান কি সেটা এই বিষয়ে কথা বলবো আজকে। সর্বপ্রথমে চলে যাবো হচ্ছে আমরা ফাই নেটওয়ার্কে। দেখেন আপডেটটা কিন্তু আমি একদিক থেকে বলবো নতুন না, একদিক থেকে বলবো নতুন। কী কারণে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। আর নামের সমস্যা হওয়ার কারণে অনেকেরই কেওয়াইসি হচ্ছে না, সেটা বেশিরভাগই সমস্যা। আমরা সর্বপ্রথমে চলে যাবো হচ্ছে প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর দেখেন নাম চেঞ্জ করার এখন হচ্ছে তিনটা অপশন চলে আসছে। সরি, তিনটা না, দুইটাই অপশন। কিন্তু যে দুইটা অপশন নিয়ে অলরেডি আমি কথা বলছি, আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে নাম চেঞ্জ করার প্রয়োজন হবে না। কাদের হবে না, এবং নাম চেঞ্জ না করেও কিন্তু আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হবে। কাদের হবে না সেটাও আমি বলতেছি। প্রথম হচ্ছে প্রোফাইলে যে চলে আসলাম, প্রোফাইলে চলে আসার পর এই যে আমাদের নাম, এখানে যদি নামটা সঠিক না থাকে আমাদের কেওয়াইসি কমপ্লিট হবে না। কিন্তু এই জায়গার মধ্যেই নাম চেঞ্জ করার একটা অপশন দিয়ে দিছে। যাদের যাদের আসছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো তারা হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না। কারণ এই রিকোয়েস্টটা তাদের কাছে যাওয়ার পর যখন আপনি কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু তারা দেখবে যে আগে আপনি কোনো রকম রিকোয়েস্ট পাঠাইছেন কিনা। সো পাঠিয়ে থাকলে আপনার এটা কেওয়াইসিটা অ্যাপ্রুভ করে দিয়ে দিবে, অথবা আপনার নাম সহ টিক করে দিয়ে দিবে অ্যাপ্রুভের সাথে সাথে। সো দুটোটা একসাথে করে দিবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে এখান থেকে হচ্ছে আমরা যে সাপোর্ট পোর্টাল আছে, এই যে সাপোর্ট পোর্টাল, এই সাপোর্ট পোর্টালে ক্লিক করলে পর আমরা হচ্ছে তাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আমরা চলে যাচ্ছি। সেখান দিয়ে হচ্ছে নাম চেঞ্জ করার একটা অপশন আছে, ঠিক আছে। এখন এরর দেখাচ্ছে, হ্যাঁ এরর দেখাচ্ছে, হয়তোবা তারা কোনো রকম কাজ করতেছে, যাই হোক। সো এখানে নাম চেঞ্জ করার একটা অপশন আছে, যেখান থেকে রিকোয়েস্ট পাঠালে আপনার রিকোয়েস্টটা তাদের কাছে পৌঁছে যাবে, যেমন কেওয়াইসির মতো পৌঁছে যাবে। যখন কেওয়াইসি অ্যাপ্রুভ করবে তখন চেক করলেই তারা হচ্ছে অ্যাপ্রুভ করে দিবে, ঠিক আছে। আপনার নাম যদি চেঞ্জ নাও হয় প্রোফাইলের মাঝে, তবুও আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ করে দিবে তারা, কারণ আপনি রিকোয়েস্ট পাঠাইছেন। এখন কীভাবে পাঠাবেন সেটা যদি বলেন, তাহলে কেওয়াইসির সমস্যা নিয়ে যেরকম রিকোয়েস্ট পাঠাইছেন ঠিক সেভাবেই নামের বিষয় নিয়ে রিকোয়েস্টটা পাঠাতে হবে। শুধু আপনার যে সিটিটা পাঠানো, অর্থাৎ আপনার যে সমস্যা নিয়ে কেওয়াইসি সমস্যা নিয়ে একটা লাইন লাগছেন, কয়েকটা লেটার, ঠিক সেই জায়গায় আপনার হচ্ছে নামের সমস্যা নিয়ে উল্লেখ করতে হবে বিষয়গুলো, যে আপনার নামে কি কতটুকু সমস্যা সেটা, ঠিক আছে। কিন্তু উল্লেখ করা আছে তাদের কয়েকটা অক্ষর, শুধু আপনারা চেঞ্জেস করতে পারবেন, সম্পূর্ণ নাম না। তবুও রিকোয়েস্ট পাঠিয়ে রাখলে এখন সমাধান হওয়ার চান্সেস বেশি। তো কীভাবে পাঠাবেন, যেটা ভিডিও অলরেডি আমি আপলোড করে রাখছি, কিন্তু এটা কেওয়াইসির বিষয়, কিন্তু আপনারা হচ্ছে নামের বিষয়ে পাঠাতে পারেন নামের অপশনে গিয়া, ঠিক আছে। হালকা চেঞ্জেস, যেহেতু আমি দেখাতে পারতেছি না, মেন কারণ হচ্ছে আমার নাম ঠিক আছে, সো সেখানে আপনাকে দেখাতে পারবো না সম্পূর্ণটা, সেজন্য দেখাতে পারতেছি। এখন 3 নাম্বারটা, যেটা একদম সহজ। আপনারা সব কিছু জানা সত্ত্বেও যে আপনার নাম ভুল আছে, তবুও আপনারা কেওয়াইসি সাবমিট করছেন যারা, আমি আবার বলতেছি, যাদের নামের ভুল আছে তবুও আপনারা কেওয়াইসি সাবমিট করছেন, যে কোনোভাবে যদি হয়ে যায় তাহলে ভালো, কারণ এরকম অনেকেরই হয়েছে, এরপর আবার রিজেক্ট করে দিছে। সো তাদের জন্যই এটা রিসাবমিট অপশন দিছে অনেককে, আবার রিসাবমিট অপশন না দিয়ে একটা অপশন দিছে, যেটা হচ্ছে আমি যেটা কিছুদিন আগেই বলছিলাম, যে তারা হয়তো বা এখন আপডেটের সাথে এমন কিছু অ্যাড করতে পারে যেখানে আপনার কাছে 5 কয়েন চাইতে পারে, যে 5 কয়েন দেন এবং আপডেট কমপ্লিট করে নেন। আর সেটাই হয়েছে। সেটাই কীভাবে হয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো এখনই। নাম চেঞ্জ করা লাগবে না, আপনার যে নাম আছে ভুল হোক বা সঠিক হোক সেই নামেই আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হবে। সো আমরা হচ্ছে প্রমাণে ঢুকে যাব। সো প্রমাণে চলে আসলাম, আপনারা প্রমাণটা দেখবেন এখানে মাঝে, এই যে দেখেন এখানে মাঝে ওনার রিসাবমিশন, উনি রিসাবমিট অপশন পেয়েছিলেন, তারপরে সেটাকেও রিজেক্ট করে দিছে, অ্যাপ্লাই ফর রিসাবমিশন রিজেক্টেড, ঠিক আছে। সো এখানে মাঝে ওনাকে আরও 2টা অপশন রাখছে, ইফ ইউর কেওয়াইসি অ্যাপ্লিকেশন ওয়াজ সাবমিটেড ইনকারেক্টলি প্লিজ সাবমিট অ্যান্ড অ্যাপ্লাই টু রিসাবমিট ইট। অর্থাৎ আপনি যদি আবারও রিসাবমিট চাইতে চান, অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে আপনার মনে হচ্ছে যে আপনার নাম মানে প্রোফাইলের নাম ঠিক আছে, কিন্তু আপনি যখন কেওয়াইসি সাবমিট করছেন সেখানে নামটা ভুল দিয়ে দিয়েছেন বলে। আমি আবারও বলতেছি, প্রোফাইলের নাম ঠিকই আছে, আপনার ডকুমেন্টসের সাথে মিল আছে, কিন্তু যখন টাইপ করছেন নাম আপনি কেওয়াইসি জমা দেওয়ার সময় তখন ভুল করছেন, যার জন্য আপনি আবারও রিসাবমিট অপশন পাইতে পারেন রিকোয়েস্ট পাঠালে। এখানে অপশন দিয়ে দিছে রিকোয়েস্ট পাঠানো, ঠিক আছে। কিন্তু এখানে মধ্যে দেখেন উনি অলরেডি রিসাবমিট অপশন একবার পাইছে, কিন্তু এটাকেও রিজেক্টেড করে দিছে তারা, কারণ মিল নাই ডকুমেন্টসের সাথে। উনি 2 জায়গাতেই ভুল আছে, যেটা উনি লিখে দিছে ফর্মের মাঝে, এবং যেটা উনি হচ্ছে প্রোফাইলের আলাদা আলাদা নাম, মিল নাই। তো এখানে মাঝে হচ্ছে এরপরে কি আছে,
forfeit 20% of the fee to update your account name. The forfeiture is based on the fact that your account name suddenly does not match your KYC name. Thus, this account would be able to process in KYC or migration otherwise মানে আপনার এখানে পাবেন না, ঠিক আছে। এখানের মাঝে কেওয়াইসি ইনকারেক্ট মানে ভুল থাকলেও কেওয়াইসিটা তারা অ্যাপ্রুভ করবে, সেটার জন্য হচ্ছে 20% তারা কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে কয়েন, যেটা আমি আগেই বলছিলাম এক ভিডিওর মধ্যে যে তারা কয়েন হয়তো বা চাইতে পারে আপনার কাছে। সো যেহেতু কয়েনের মূল্য এখন কত সেটা আপনারা সকলেই জানেন। তারপরে যে কি অপশনটা আসছে সেটা আপনারা দেখেন। চুজ অপশনে ক্লিক করলে পরে আপনার সামনে যেটা আসবে সেটা হচ্ছে এইদিকে দেখেন, এই যে এই দুইটা অপশন আসবে, অ্যাপ্লাই ফর রিসাবমিশন, অর্থাৎ আপনি আবারও অ্যাপ্লাই করতে পারবেন রিসাবমিশনের জন্য যদি আপনার অ্যাকাউন্টের নাম ঠিক থাকে এবং আপনি টাইপিং করছেন ভুল ফর্ম জমা দেওয়ার সময় সেক্ষেত্রে। এরপর হচ্ছে নিচেরটা ফরফেইট এ পোর্শন অফ ফাই টু আপডেট ফাই অ্যাকাউন্ট নেম, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নেম যেটা আছে সেটাই থাকবে, তার জন্য হচ্ছে কিছু কয়েন তারা কেটে নিয়ে যাবে, আর না হলে যেটা আছে মানে আপনার ডকুমেন্টসের যে নাম আছে সেই নামটার অনুযায়ী তারা হচ্ছে ফাই নেটওয়ার্কের নামও তো তারা অ্যাক্টিভ করে দিতে পারে, হয়তো বা শু করবে আপনার প্রোফাইলে আর না হলে শু করবে না, কিন্তু আপনার ফাই অ্যাকাউন্টের কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যাবে। যখন আপনি নিচের অপশনটা সিলেক্টেড করবেন, এই যে এই অপশনটা সিলেক্টেড করবেন, তখন আপনার 20% তারা কেটে নিয়ে যাবে, যেটা আমি প্রথমেই এখানে দেখিয়েছি আপনাদেরকে এই জায়গার মাঝে 20% কয়েন আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, সেটা ভেরিফাইড কয়েন থেকে না, মূল কয়েন থেকে। ভেরিফাইড কয়েন কীভাবে হবে, আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ না হলে তো ভেরিফাইড কয়েন হবে না, তো মূল কয়েন থেকে তারা 20% কেটে নিয়ে যাবে। এখন যখন আপনি দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন, ক্লিক করার পর কনফার্ম সিলেকশনে ক্লিক করবেন, এখান থেকে আসবে এখানে প্রোফাইলে আপনারা চলে আসবেন। যখন কনফার্ম সিলেকশনে দেবেন, প্রোফাইলে আসার পর দেখবেন যে আপনার কেওয়াইসি হয়ে গেছে অথবা পেন্ডিং আছে, হয়ে যাবে 5-10 মিনিটের ভিতরে, এর চেয়ে বেশি সময় লাগবে না। দেখেন ওনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনি ওইটা করার পর যদি আর কিছু আসে তাহলে নিয়ম অনুযায়ী আপনারা পূরণ করে দিয়ে দিবেন। দেখেন ওনারটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখেন মাইগ্রেট টু মাইন্ডনেট হচ্ছে টেন্টেটিভে আছে, যেটা 28 তারিখের পর কমপ্লিট হয়ে যাবে। এখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার মেইন ওয়ালেট থেকে মেইন কয়েন থেকে গেছে নাকি ভেরিফাইড কয়েন থেকে গেছে, যেটা আমার প্রশ্ন করাটা ভুল হয়েছে, কারণ ভেরিফাইড কয়েন তো হওয়ার কথা না মাইগ্রেট টু মাইন্ডনেট না হলে, তো মেইন কয়েন থেকে নিছে। এই যে দেখেন ওনার যে এই যে কয়েনটা এখানে মধ্যে ছিল 460 কয়েন ছিল, উনি নিজে আমাকে বলছে ওনার কাছে 460 কয়েন ছিল, সেখান থেকে 100 কয়েন কেটে নিয়েছে, অর্থাৎ $1.50 যদি হয় একটা কয়েনের মূল্য, তো $150 তারা শুধু কেওয়াইসি অ্যাপ্রুভ করার জন্য, অর্থাৎ ডিফারেন্ট নেমের কেওয়াইসি অ্যাপ্রুভ করার জন্য নিয়ে নিছে। $150 প্লাস, বাংলাদেশি টাকা 18,000 টাকা। সো ধারণা পেয়ে গেছেন যে কত টাকা কাটতেছে। আমি তো আরও কম বলছিলাম মানে আইডিয়া থেকে যে এরকম হতে পারে, কোনো আপডেট আসবে বা এরকম চাইতে পারে কয়েন, কিন্তু এইভাবে এত কয়েন কেটে নিবে বা আপনার বাইরে ছিল। সো আশা করছি আপনারা বুঝে গেছেন, যাদের রিজেক্টেড হয়ে গেছে তারা এই ধরনের অপশন পাইলে নিশ্চিন্ত থাকেন আপনাদের কেওয়াইসিটা অ্যাপ্রুভ হয়ে যাবে। জাস্ট দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন, ক্লিক করে আপনারা সাবমিট করে দিবেন, হয়ে যাবে। সো আজকের জন্য এইটুকুই রাখতেছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।